আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে, শ্মশানের যে খরচ সেই খরচটা ফ্রি করে দিয়েছে। কারা? আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত। কেন করা হয়েছে? কেন? আমার মেয়ে আত্মার বাড়িতে খুব কষ্ট পেয়েছে যে লাস্ট শেষ সময় তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই কোটি টাকা ভাবি খরচা করতে পারলো না। কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে। এই প্রশ্ন সত্যিই তো, কে দেবে এর উত্তর? অভয়ের বাবার এই কথাটা শোনার পরে যদি কেউ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে থাকে বা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সমর্থন করে থাকে, তাহলে বলতে হবে যে তার শরীরে মানুষের রক্ত নেই বা রক্ত মাংসের গড়া সে মানুষ নয়। কথাটা শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব কথা। কে উত্তর দেবে? উত্তরটা কে দেবে? বিভিন্নভাবে রাস্তায় লোকজন নামছেন। 14 তারিখ রাতে রাত দখল করেছেন, গতকাল রাত দখল করেছেন। বিভিন্ন মানুষ যারা রাজনৈতিক ব্যানারের বাইরে গিয়ে অরাজনৈতিক মঞ্চে রাস্তায় নেমে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস বলছেন। যারা অরাজনৈতিকভাবে নিজেদের রেখে দিতে চাইছেন, শুধুমাত্র জাস্টিস চাইছেন, কিন্তু এই সরকারের পদত্যাগ একবারও চাইছেন না, বা যারা প্রমাণ লোপাট করেছে তাদের শাস্তি চাইছেন না, তাদের ভাববার সময় এসেছে। আপনারা যে জাস্টিস চাইছেন, সেই জাস্টিস যদি কেউ একমাত্র দিতে পারে এখন সেটা মহামান্য উচ্চ আদালত। এবং উচ্চ আদালত কাউকে যখন জাস্টিস দেবে, সেটা দেবে প্রমাণের ওপরে। তাহলে সেই প্রমাণ যারা লোপাট করেছে তাদেরও শাস্তি এবং তাদের পদত্যাগ একই সাথে এই জাস্টিসের সঙ্গে কিন্তু রাস্তায় নেমে চাইতে হবে। তিলোত্তমাকে কিন্তু বিজ্ঞাপন দিতে হয়নি যে তিলোত্তমা বাংলার গর্ব ছিল, বা তিলোত্তমাকে বিভিন্ন জায়গায় স্টিকার মেনে প্রমাণ করাতে হয়নি যে তিলোত্তমা এই বাংলার মেয়ে ছিল। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ রাস্তায় নেমে প্রমাণ করে দিয়েছে এই তিলোত্তমাই বাংলার গর্ব ছিল এবং বাংলার মেয়ে ছিল। একটা বাবা কতটা কষ্ট হলে শেষে এই কথাটা বলতে পারে যে শ্মশানের খরচাটুকু কেন আমাকে দিতে দেওয়া হলো না? যে আমার মেয়ে হয়তো যাওয়ার সময় এটাও ভেবে গেল, এটা ভেবেও কষ্ট পেল যে বাপি আমার শেষ সময়ের শেষ টাকাটুকুও খরচা করতে পারলো না। ভেবেছেন কখনো যে মানুষটা ওই মেয়েটাকে ছোট থেকে তিলে 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 কষ্ট করে বড় করে তুলে তার স্বপ্ন পূরণ করেছে? সেই মেয়েটি একটা সুপ্রতিষ্ঠিত ডাক্তার হয়েছে, যার আগামী দিনে তার জীবনের প্রচুর স্বপ্ন ছিল চোখ জুড়ে, প্রচুর মানুষের জীবন যার হাতে নির্ভর করত, আজকে সেই মেয়েটাকে চিরতরে চলে যেতে হলো। আর তারপরে দাঁড়িয়ে যখন তার নিধর দেহটা তার বাড়িতে আসছে, সেই সময় দাঁড়িয়ে দেহ সামনে রেখে পাশের গলিতে নিয়ে গিয়ে তার বাবাকে ডিসি নর্থ পয়সার অফার করছে। একজন বাবা যার একমাত্র মেয়ে হারিয়ে সে এখন সর্বশান্ত, তাকে তার মেয়ের ডেড বডির পাশে দাঁড়িয়ে তাকে পয়সার অফার করছে কে? একজন আইপিএস র্যাঙ্কের অফিসার। সে কি নিজে থেকে করেছে? নিশ্চয়ই তাকে কেউ করতে বলেছে। আর সেটা যদি কেউ বলে থাকে, সেটা একমাত্র পুলিশ কমিশনার বিনীত গোয়েলই বলেছে। কতটা নিম্ন রুচি আর নিচু, কতটা নৃশংস হতে পারে এরা যে এই জিনিস তারা করতে পারে। তারপরে দাঁড়িয়ে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেসের সামনে জাস্টিফিকেশন দেওয়ার জন্য একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছে। কিন্তু কেন বলছে এই কথাগুলো? কার কাছে উত্তর চাইব? কে উত্তর দেবে? আরজিকর কর্তৃপক্ষ উত্তর দেবে? কে উত্তর দেবে? স্বাস্থ্য ভবন উত্তর দেবে? কে উত্তর দেবে? পুলিশ প্রশাসন উত্তর দেবে? নাকি স্বাস্থ্যমন্ত্রী উত্তর দেবে? নাকি স্বয়ং মুখ্যমন্ত্রী উত্তর দেবে? একটা মেয়ে যখন মারা গেল, যে মেয়েটাকে নৃশংসভাবে পাশবিক অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হলো, সকাল 10টা 10-এ যখন আরজিকরের পুলিশের আউটপোস্টের কাছে রিপোর্ট চলে গেল, তার বাড়িতে তখন 11টায় ফোন করে জানানো হচ্ছে তার মেয়ে সুইসাইড করেছে।
কোন রকম মেডিকেল চেকআপ ছাড়াই বলে দিল তার মেয়ে সুইসাইড করেছে। মেডিকেল চেকআপ ছাড়া কি করে তার বাড়ির লোককে বলতে পারলো যে তার মেয়ে সুইসাইড করেছে? তার মা আর বাবা যখন ছুটতে ছুটতে তার মেয়ের নিথর দেহটা দেখবার জন্য, কি হয়েছে জানার জন্য 11:10 আরজিকর মেডিকেল কলেজে পৌঁছায়, সেমিনার রুমের বাইরে তার বাবাকে প্রায় 3.5 ঘন্টা ধরে বসিয়ে রাখা হয়। 3.5 ঘন্টা ধরে বসিয়ে রাখা হয়। সেই সেমিনার রুমে একাধিক লোক যাচ্ছে, আসছে, বেরোচ্ছে, কিন্তু এই কলকাতা পুলিশ তাদেরকে সেমিনার রুমের মধ্যে ঢুকতে দেয়নি। তার মা কাকুতি মিনতি করেছে, অঝরে কেঁদেছে, পুলিশের পায়ে ধরেছে, তারপরে দাঁড়িয়ে 3.5 ঘন্টা পরে তার মেয়ের বডিটাকে তাদেরকে দেখতে দিয়েছে। সন্ধ্যে 7টা অবধি তারা আরজিকর মেডিকেল কলেজে ছিল। একজন মেডিকেল কলেজের কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেনি, তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেনি। কতটা নৃশংস হতে পারে? তারপরে দাঁড়িয়ে যখন সেই বাবা আর মার একবারও ইচ্ছে ছিল না যে সেদিনই তার মেয়েটার পোস্টমর্টেম হোক, তারা চেয়েছিল তার মেয়ের ডেড বডিটা রেখে দেওয়া হোক যদি তদন্তের স্বার্থে আবার দরকার পড়ে। কিন্তু তাদের উপরে প্রেশার ক্রিয়েট করে, মেন্টালি প্রেশার ক্রিয়েট করে সন্ধ্যে 6টার পর পোস্টমর্টেম করা হলো সেই মেয়েটির। টালা থানায় যখন তার বাবা আর মা যায়, 1 ঘন্টা ধরে টালা থানায় বসিয়ে রাখা হয়। 7টার সময় এফআইআর করে তার বাবা আর মা। সেই এফআইআর রেজিস্টার করে টালা থানার পুলিশ রাত্রির 11:45। একজন বাবা আর মা তার মেয়ের হয়ে এফআইআর দায়ের করতে গেছে কেন? তার মেয়ে পৈশাচিক অত্যাচারিত হয়ে, ধর্ষিতা হয়ে খুন হয়েছে। সেইখানে দাঁড়িয়ে পুলিশ সেই এফআইআর রেজিস্টার করছে রাত্রির 11:45। ঊর্ধ্বতম কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া এটা কখনো সম্ভব হতে পারে? পুলিশ কমিশনারের নির্দেশ ছাড়া এটা কখনো সম্ভব হতে পারে? কখনো সম্ভব হতে পারে? তারপরে তখন তার মা আর বাবা যখন টালা থানায় যায়, তারপরে 300-400 পুলিশ তাকে ঘিরে রেখেছে। 300-400 পুলিশ তাকে ঘিরে রেখেছে। তার মানে তাদের উপরে মেন্টাল প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যে যাতে তারা মুখ না খোলে, যাতে তারা নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে না পারে। তারপরে তারা যখন টালা থানা থেকে বাড়িতে আসে, বাড়ি এসে দেখছে তার বাড়ির সামনে 300-400 পুলিশ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কোন রকমে ডেড বডিটা নিয়ে এসেই সেই পুলিশ তৎক্ষণাৎ তড়িঘড়ি করে নিয়ে গিয়ে সেই ডেড বডিটাকে, দুজনের লাইন থাকা পরেও তার আগে গিয়ে সেটা সৎকার করে ফেলে। তার বাবার কাছ থেকে 1 টাকাও সৎকারের নেওয়া হয়নি। যখন সে গঙ্গায় ডুব দেয় তার মা তার অস্থিটা নিয়ে, তখন তার মা ভাবলো সারা জীবনের সঞ্চয় আমি গঙ্গাতেই বিসর্জন দিয়ে গেলাম। ভাবতে পেরেছেন সেই মা আর বাবার কথাটা? সেই সময়ে দাঁড়িয়ে কত কষ্টে বাবা বলছে যে মেয়েটা শেষ সময়েও যন্ত্রণা পেয়ে গেল যে আমার বাপি আমার সৎকারের জন্য টাকাটাও খরচা করতে পারলো না, সেটাও ফ্রিতে কেন করেছে? ফ্রিতে কে উত্তর দেবে? ঘটনার পর্যায়ক্রম যদি একটু লক্ষ্য করা যায়, এটা একটা প্ল্যান মার্ডার ছাড়া কিচ্ছু না। আর আজকে এই শাসক দল যখন রাস্তায় নেমে ধর্ষকদের শাস্তি চাই, অপরাজিতা বিল আনছে 2024, তাহলে যারা এই প্রমাণ লোপাট করেছে তাদেরও শাস্তি দরকার। এই আওয়াজও আপনারা তুলুন। বিনীত গোয়েলের একার পক্ষেও ক্ষমতা নেই যে টালা থানার ওসির সাথে কথা বলে তাদের 1 ঘন্টা বসিয়ে রেখে শয়ে পুলিশ দিয়ে চাপ দেওয়া হয়েছে। কেন পানিহাটির বিধায়ক সেদিন শ্মশানে উপস্থিত থেকে তড়িঘড়ি মৃতদেহকে দাহ করেছিল? কার নির্দেশে করেছিল? নিশ্চয়ই বিনীত গোয়েলের নির্দেশে পানিহাটির বিধায়ক সেটা নিশ্চয়ই করবে না। সেটা কার নির্দেশে করেছিল? সেটা নিশ্চয়ই স্বাস্থ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া সে কিন্তু করবে না।
আর বিনীত গোয়েলে যতগুলো কাজ করেছে সেটাও স্বাস্থ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া করবে না। তাই রাস্তায় নেবে উই ওয়ান্ট জাস্টিসের সাথে সাথে এই সরকারের পতন চান, মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন চান। আর যে সমস্ত মানুষ এখনো তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন তাদের রক্ত মাংসে গড়া শরীর আছে কিনা যথেষ্ট সন্দেহ, তারা মানুষ কিনা যথেষ্ট সন্দেহ। ঘটনার পর্যায়ক্রম পরিষ্কারভাবে দিক নির্দেশ করছে যেটা প্ল্যান্ড ওয়াইজ মার্ডার করা হয়েছে, এবং যাতে কাউর শাস্তি না হয়, ধর্ষকদের বাঁচানো যায়, তার জন্য প্ল্যান করে চক আউট করে প্রমাণ লোপাট করা হয়েছে। আর অসহায় বাবা আর মাকে চাপ সৃষ্টি করে অন্ধকারে রেখে ভয় দেখিয়ে, ভীতি দেখিয়ে, পয়সার লোভ দেখিয়ে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। আজকে ভাবুন তো, সমাজে আপনাদের বাড়িতেও তো মেয়ে আছে, আপনাদের বাড়িতেও তো মেন সন্তান আছে। ঈশ্বর না করুক তাদের সাথে কিছু ঘটুক, আমি কোনোদিন চাই না, কিন্তু একবার চোখের সামনে সেই মেয়েটাকে একটু রেখে দেখুন তো, একবার বাবা মা হয়ে সেই মেয়েটার পাশে দাঁড়িয়ে বিচার করে দেখুন তো যে এই সরকারটাকে আর মেনে নেওয়া যাবে কিনা, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আর মুখ্যমন্ত্রী হিসাবে আপনারা মেনে নিতে পারবেন কিনা। এই ভাবনা, এই বিচার আপনাদের উপরে ছাড়লাম, আপনাদের করতে হবে এই বিচার আগামী দিনে। তাই একটাই দাবি, দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ।